সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এখন আছি বেলগাছি রেলওয়ে স্টেশনে। আর রেলওয়ে স্টেশনে কিন্তু এই স্টেশনে এই যে প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু একটা মানববন্ধন হয়েছে। তা বিষয়টা হচ্ছে এই প্ল্যাটফর্মে কিন্তু একটা টয়লেটও নেই, আর দরজাও কিন্তু নেই। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকেই আছে। আর এই যে এই পাশেই কিন্তু বসার স্থান, এই স্থানে কিন্তু সেরকম বসার জায়গা নেই। যারা আসে তারা কিন্তু এখানে বসতেও পারে না। এখানে ইট পর্যন্ত চুরি হয়ে গিয়েছে। এদিকে যে ঘন্টা ছিল সেই ঘন্টা পর্যন্ত নেই। আপনাদের আরেকটু দেখাই একটা ওয়াশরুম, আমি একটু দেখাই আপনাদের যে ওয়াশরুমটা, এই ওয়াশরুমের দরজা কিন্তু নেই। এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম আপনাদের এখানে যে এই যে এটাই কিন্তু ওয়াশরুম। তা এই ওয়াশরুমের দরজা পর্যন্ত চুরি হয়ে গেছে। দেখেন কি অবস্থা। এরই হচ্ছে সেই টয়লেট। এর আগেও কিন্তু আমি দেখাইছি এই টয়লেটের দরজা পর্যন্ত নেই। আর এখানে দেখুন কত ময়লা। তা এখানে এই স্টেশনটি কিন্তু অনেক আগে থেকেই, আমার ছোট থেকেই কিন্তু আমি দেখতেছি 1871 সালে কিন্তু এই স্টেশনটি চালু হয়। তা এখানে এই যে এখানে কিন্তু আগে আমি এর আগেও ছোটকালে দেখেছি ওইখান থেকে কিন্তু ঘন্টা দেওয়া হতো। আর ওইখান থেকেই ডাউন, তার মানে যে দুই পাশেই হচ্ছে ডাউন ফেলানো হতো। ট্রেন আসবে কখন সেটা কিন্তু ফেলানো হতো। সেটার ডাউনেরও কিন্তু অনেক সমস্যা, ওটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। এই পাশেও আবার এদিকেও কিন্তু আরেকটা জিনিস আমরা যেটা দেখেছি, রেল গেট আছে কিন্তু এখানে কিন্তু গেটম্যান নেই। আমাদের কোনো টিকিটম্যান নাই। আমরা টিকিট নিয়ে হয়রানির মুখে পড়তে হয়। আমরা জানি না যে কে টিকিট বিক্রি করবে, কয়টা থেকে টিকিট বিক্রি শুরু হয়, কোন ট্রেনের টিকিট কখন আমরা জানি না। তা আমরা চাই এখানে একটা টিকিট বিক্রেতার লোক রেল কর্তৃপক্ষ নিয়োগ দিক, একটা স্টেশন মাস্টার নিয়োগ দিক। আপনারা দেখতে পারবেন স্টেশনের পূর্ব পাশে একটা রেল গেট রয়েছে যেটা সংরক্ষিত নয়, যেখানে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, প্রাণহানি ঘটতে পারে। এই প্রাণের দায় কে নেবে? রেল কর্তৃপক্ষ নেবে কিনা আমি জানি না। আপনারা কি জানেন? আপনারা জানেন প্রাণের বিনিময়ে কিছু হয় না। তো আমি রেল কর্তৃপক্ষকে বলবো আমাদের যে রেল গেটটি আছে সেটা সংরক্ষণ করার জন্য অনুরোধ জানাবো। 3, স্টেশনের কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত করতে হবে। স্টেশনের কোনো কর্মকর্তা কর্মচারী নাই, আমাদের কোনো পরিচ্ছন্নতা কর্মী নাই। আপনারা যদি স্টেশনকে ভালোভাবে তুলে ধরেন দেখবেন ঝোড় জঙ্গলে ভরে গেছে, ময়লা আবর্জনায় ভরে গেছে। এখানে কোনো মানুষ, কোনো সুশীল লোক, কোনো ভদ্রলোক এসে অবস্থান করার মতো নাই। আর প্ল্যাটফর্মের কি অবস্থা তা আপনারা দেখতে পাচ্ছেন, বেলগাছিবাসী অবশ্যই জানেন। 4, স্টেশনের জনসাধারণ ও কোমলমতি ছাত্রছাত্রীদের অবাধ চলাচলের জন্য ফুটওভার ব্রিজ দরকার। আপনারা দেখতে পারেন ফরিদপুর বরগুনার প্রথম বিএ পাশকারী আমাদের বিখ্যাত লোক আলিমুজ্জামান চৌধুরীর বাসা পাশেই, তার নামে একটা স্কুল রয়েছে। এই পাশে রয়েছে বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়, রয়েছে এতিমখানা, রয়েছে দাউতুল ইসলাম দাখিল মাদ্রাসা। এই রেল দিয়ে অবাধে চলাচল করা হয়, যখন তখন ট্রেন আসে। ঢাকার ট্রেন চালু হওয়ার পরে এখানে দেখবেন যে অনেক বেশি ট্রেন চলাচল বেড়ে গেছে, কিন্তু বেলগাছিতে দাঁড়ায় না। তো এই ছাত্রছাত্রী যখন পারাপার হয় তখন দুর্ঘটনা ঘটার প্রবল একটা সম্ভাবনা থাকে। আমরা বলতে চাই আমাদের একটা রেল ফুটওভার ব্রিজ বেলগাছিতে নির্মাণ করে দেওয়ার জন্য আমি রেল কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাবো অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বেলগাছি প্ল্যাটফর্ম এবং ফুটওভার ব্রিজের কাজ শুরু করার জন্য। 5, স্টেশনের পূর্ব পাশে রেল গেটম্যান দিতে হবে। ইতিমধ্যে আমি বলেছি সেখানকার সমস্যা। আমাদের ধাওয়াপাড়া ফেরিঘাট রয়েছে, সেখান দিয়ে মানুষ উত্তরাঞ্চলে চলাচল করে। নাজিরগঞ্জ সহ পাবনা, বগুড়া, রাজশাহী সহ বিভিন্ন অঞ্চলে ধাওয়াপাড়া ফেরিঘাট ব্যবহার করে, সেখান দিয়ে বাস চলাচল করে, কিন্তু আমাদের কোনো গেটম্যান নাই। গেটম্যান দিতে হবে। রেল সংযোগ ডাবল লাইন পুনরায় সচল করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন এখানে ডাবল রেল লাইন রয়েছে, কিন্তু এখানে কোনো রেল ক্রসিং হয় না। বেলগাছি একটা ব্যবসা অধ্যুষিত এলাকা, এখানে যদি রেল ক্রসিং হতো তাহলে ব্যবসা বাণিজ্য এবং ট্রেন সময় নিয়ে থাকতো, ব্যবসা বাণিজ্য সচল হতো, আমরা কিছুটা বেশি সময় পেতাম। আমি বলবো দ্বিতীয় রেল লাইনটা চালু করার জন্য, এখানে রেল ক্রসিং দেওয়ার জন্য।
প্ল্যাটফর্ম যাত্রীদের বসার স্থান, গণশৌচাগার নির্মাণ সহ প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের কোনো গণশৌচাগার নাই, সেটা আমার বন্ধু অনেক বলে গেছে। এখানে কোনো টিউবওয়েল নেই, সুপেয় কোনো পানি খাওয়ার ব্যবস্থা নেই, এখানে কোনো আশ্রয় কেন্দ্র নেই। যদি কোনো সময় বৃষ্টি অথবা ঝড় তুফানের কবলে কোনো যাত্রী পড়ে, তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই। তো আমি রেল কর্তৃপক্ষকে বলবো অতি দ্রুত একটি উন্নত মানের গণশৌচাগার এবং একটি টিউবওয়েল সহ অন্যান্য যাবতীয় যে ব্যবস্থা আছে তা গ্রহণ করতে হবে। সকল ট্রেনকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, যেটা আমাদের বেলগাছি মানুষের প্রাণের দাবি, আমরা কি চাই এখানে সকল ট্রেন দাঁড়াক? আমরা বাংলাদেশের সকল প্রান্তে এই প্ল্যাটফর্ম থেকে যেতে চাই। আমরা কি এটা বেলগাছিবাসী চাই? আমরা জোরালো কণ্ঠে জানতে চাই, এটাকে আমরা চাই। আমরা রেল কর্তৃপক্ষকে বলবো, বেলগাছির আশেপাশ থেকে প্রায় প্রতিনিয়ত 1000 খানেকের বেশি যাত্রী যাতায়াত করে। আমাদের বিনা কারণে রাজবাড়িতে গিয়ে ট্রেনে উঠতে হয়। আমরা চাই না রাজবাড়িতে গিয়ে আমাদের 50 টাকা ভাড়া দিয়ে অতিরিক্ত ভাড়া বহন করে আমরা রাজবাড়িতে গিয়ে ট্রেনে উঠি। আমরা চাই রেল সেবা নিতে বেলগাছি স্টেশনে যথেষ্ট হবে। এটা কি আমরা একমত? আমরা বেলগাছিবাসীর কাছে জানতে চাই, এটা কি আমরা একমত? আমরা সকল ট্রেন এই স্টেশনে স্টপেজ চাই। ঢাকাগামী সহ রাজশাহীগামী যে ট্রেনগুলো আছে, বিশেষ করে আমরা এই ট্রেনের স্টপেজ এখানে চাই। আমি রেলওয়ে কর্মকর্তাদের বলতে চাই, আপনারা বেলগাছি প্ল্যাটফর্ম পরিদর্শনে আসুন। এসে দেখলে আপনারা বুঝতে পারবেন বেলগাছি প্ল্যাটফর্মের কি অবস্থা। এখানে কোনো ভাবেই এখানে যাত্রী পরিবহনের যোগ্যতা রাখে না। আমরা চাই সময়ের পরিক্রমায়, যুগের চাহিদায় একটা আধুনিক প্ল্যাটফর্ম। আপনারা যদি আমাদের দাবি না মানেন, তাহলে আমরা কঠোর অবস্থানে যাব। এমনকি হতে পারে ঢাকার ট্রেন আটকে আমরা এই প্ল্যাটফর্মের সামনে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, আমরা কি একমত আছি? বেলগাছিবাসী কি আমাদের সাথে আছে? আমি আমার পক্ষ থেকে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনের ভাইদের ধন্যবাদ জানিয়ে, বেলগাছি যারা ব্যবসা করেন, বেলগাছির প্রাণের দাবি যাদের, বেলগাছির আত্মা যারা, বেলগাছির কৃতি সন্তান যারা, পেছন থেকে যারা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।